আজ আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি বা লগ্নের 2026 সাল কেমন যাবে। 2026 সালে এটা হচ্ছে সূর্যের সাল। বৃশ্চিক রাশি মালিক হচ্ছে মঙ্গল। এখানকার কারক গ্রহ হচ্ছে শনি। এখানে চন্দ্রমা নিচস্থ হয়ে যায়। 2026 সালে গ্রহগত পজিশন কিরকম আছে আসুন একটু দেখে নিই। বৃশ্চিক লগ্ন বা রাশিতে কোনো গ্রহ নেই। দ্বিতীয় আছে লগ্নাধিপতি মঙ্গল, কার সাথে? শুক্র, রবি, বুধের সাথে। তৃতীয় কোনো গ্রহ নেই। চতুর্থে আছে রাহু, পঞ্চমে আছে শনি সিংহের ঘরে, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে আছে দেবগুরু বৃহস্পতি, নবমে কোনো গ্রহ নেই, দশমে আছে কেতু, একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশে কোনো গ্রহ নেই। সুতরাং এই যে গ্রহগত পজিশন হয়ে আছে তাতে আমাদের জীবনে কি এফেক্ট হবে বৃশ্চিক রাশি বা লগ্নের লোকেদের জন্য, আমার ভিডিওটি আজকে ঠিক আপনাদেরই জন্য। সুতরাং গ্রহগত এইরূপ পজিশনের জন্য আমরা কি ধরনের এফেক্ট পাবো আসুন একটু দেখে নেওয়া যাক। লগ্নাধিপতি মঙ্গল আছে দ্বিতীয় কার সাথে? বুধের সাথে, শুক্র আর রবি। বন্ধুরা, রবি যদি দ্বিতীয় থাকে শুক্র কিন্তু ড্যামেজ হয়ে যায়, কেননা 2 নম্বর ঘরটি হচ্ছে বৃহস্পতি আর শুক্র রুলিং করে, এটি ধনস্থান। সেইখানে রবি এসে শুক্রকে নষ্ট করে, শুক্রের ক্ষতি হয়। মঙ্গল আর বুধ যদি একসাথে থাকে, শনি যেখানেই থাকুক না কেন সেই শনি রাহু স্বভাবের হয়ে যায়। আপনাদের শনি আছে পঞ্চম ঘরে শনি কিন্তু শুভ ফল দেয় না। পঞ্চম ঘর থেকে আমরা কি বুঝি? সন্তান, প্রেম, ক্রিয়েটিভিটি, পূর্বজন্মের কর্মফল। শনি এইখানে আপনাদের একটু বিভ্রান্তি করবে। অষ্টম ঘরে আছে দেবগুরু বৃহস্পতি রবিকে দেখছে। রবি এখানে পাওয়ারফুল হয়ে গেছে, কিন্তু বৃহস্পতি এখানে চুপ করে থাকবে। বৃহস্পতিকে বাড়ির বয়স্কজন তারা কিন্তু কোনো রকম আপনাদের কিছু করতে পারবে না, তারা আপনাদের অসুবিধায় চুপ করে থাকতে বাধ্য হবে। বৃহস্পতির এখন অতিচারী রূপ ধারণ করেছে, অতিচারী ভ্রমণ হচ্ছে। এক্ষেত্রেও এখন বর্তমানকালে বৃহস্পতি কিন্তু খুব একটা যে শুভ অবস্থায় আছে তা নয়, বৃহস্পতি চঞ্চল হয়ে আছে। 10 নম্বর ঘরে আছে কেতু। 10 নম্বর ঘরে কেতু শুভ ফল তখনই দেবে, এটা শনির ঘর। শনি যদি ভালো থাকে কেতু তখন আপনাদের সুবিধা দেবে। শনি যদি ভালো না থাকে কেতু তাহলে আপনাদের ভালো এফেক্ট দেবে না। দশমে যদি কোনো গ্রহ থাকে এবং পঞ্চমে যদি কোনো গ্রহ থাকে, দশম গ্রহটি পঞ্চম গ্রহকে ডেন্ট দেয়, ক্ষতি করে পঞ্চম গ্রহকে। সুতরাং কেতু এখানে শনির ওপর একটা আঘাত আনবে। বন্ধুরা, আপনাদের এই 5th ঘরটিকে একটু সামলে চলবেন, তাহলে মনে হয় আর কোনো অসুবিধা হবে না। এফেক্টিভ পজিশনে থাকবে শনিকে আপনাদের একটু সাবধানে রাখতে হবে। তাছাড়া এমনি গ্রহগত পজিশন ঠিকই আছে, চিন্তার কোনো কারণ নেই। সময় যত এগোবে গ্রহরা কিন্তু পরিবর্তিত হবে, মানে রবি 1 মাস অন্তর পরিবর্তিত হয়, শুক্র হয় 28 দিন অন্তর, বুধ হয় 18 দিন অন্তর, কিন্তু প্রথম দিকে গ্রহগত পজিশন বছরের প্রথমে এইভাবেই থাকবে। ধন্যবাদ বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখার জন্যে। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে বেশি বেশি মানুষের জন্যে এই ভিডিওটি কাজে আসে।